ইভেন আমার হাজব্যান্ডকে অনুরোধ করেছি, বাট তারা যে ভিতরে এত দূর আগাবে বা কত দূর এগিয়েছে এটা আমি এখনো অনিশ্চিত। বা তার পরিবার আমাকে মানে দোষারোপ করছেন আর কি, যে আমি রিভিল করেছি কেন যে আমি তার স্ত্রী। আমাদের বিয়েটা কোনো সম্পর্কের মাধ্যমে হয়নি, এটা পুরোটাই পারিবারিক এবং সামাজিক মাধ্যমে হয়েছে। কত সালে বিয়েটা হয়েছিল? আমাদের বিয়েটা হয়েছে 2016 সালের 20 আগস্ট। এই ঘটনাটা ঘটেছে, ঘটনার সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমি মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি যে আমার হাজব্যান্ড, মানে আপনারা যেভাবে জানেন যে কোনো একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানে তাদেরকে জখম করা হয় কুপিয়ে, আমি এ পর্যন্ত জানি। এবং তাকে আমি হসপিটালে দেখতে গিয়েছি, তার কন্ডিশনও আমি দেখে এসেছি, তখন আমি নিশ্চিত হয়েছি যে আসলে হ্যাঁ ঘটনা সত্য। একটু বলবেন যে যে মেয়েকে এখন স্ত্রী হিসাবে সামাজিক যোগাযোগ গণমাধ্যম থেকে শুরু করে মিডিয়া তো এসেছে, আসলে সে কে? সে এখন যে প্রকৃতপক্ষে কে আমি নিজেও জানি না, মানে নিজেও কনফিউজড, যেহেতু আপনারা তাকে তাদের দম্পতি বলে আখ্যায়িত করছেন, কিন্তু আসলে যদি আপনারা মানে ডকুমেন্টস দেখতে চান তাহলে ডকুমেন্টস অনুসারে আমি তার লিগ্যাল ওয়াইফ। আচ্ছা, আপনাকে হাইড কেন রাখতে চায়? আমাকে হাইড কেন রাখতেছে কারণ হচ্ছে তারা হয়তো চায় না যে হয়তো আমি সামনে আসলে তাদের এই কেসের বা মামলার কোনো নতুন মোড় নিতে পারে বা নতুন কোনো ঘটনা বেরিয়ে আসতে পারে, যার কারণে তারা চায় না যে আমি সামনে আসি। আচ্ছা, আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি যে কোনো তৃতীয় পক্ষ না থেকে আমি আমার হাজবেন্ডের সাথে সুন্দর এবং সাবলীল জীবনযাপন করতে চাচ্ছি, সুন্দর সংসার, আমার 2টা বাচ্চা আছে, তাদের সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চাচ্ছি। এই যে ঘটনাটা ঘটলো এখানে, মানে এই ঘটনা আপনি কখন জানতে পারছেন এবং এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে বলছেন যে ওনার স্ত্রী না, উনি তাহলে কি? আপনি একটু বিস্তারিত বলবেন, ঘটনা কখন জানতে পারলেন? দেখেন, আমি ঘটনাটা জেনেছি মানে ভোরবেলা আমি ঘুম থেকে উঠে যখন আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকেছি তখন আমি ভিডিওটা দেখেছি। আমি তো আমার হাজব্যান্ডকে চিনতে পেরেছি যে উনি আমার হাজব্যান্ড, কিন্তু যখন মানে ক্যাপশনে আসছে যে না মেহবুল হাসান এবং নাসরিন ইফতি দম্পতি, তখন আমি একটু কনফিউজড হয়ে গেছি যে এটা কেন আসছে, সে তো তার স্ত্রী নন, তাহলে কেন তাকে স্ত্রী বলে আখ্যায়িত করা হচ্ছে, এই জন্য আমি আর কি কনফিউজড। আপনাকে হাইড রাখতে চাই কেন? আমি তো বললামই যে তারা হয়তো কোনো আইনি প্রক্রিয়া বা এই কেসে কোনো আইনি জটিলতায় জড়াতে চাচ্ছে না বা নতুন কোনো আইনি মোড় নিতে পারে, যার কারণে তারা আমাকে হাইডে রাখতে চাচ্ছেন। আচ্ছা, ওনার সাথে সম্পর্কটা কি এবং এই সম্পর্কের বিষয়ে আপনি কি জানেন? দেখেন, ওনার সাথে আসলে ওনার প্রকৃত সম্পর্কটা যে কি আমি নিজেও আজ পর্যন্ত জানি না। আর এটা মানে আপনারা যেভাবে জেনেছেন আমিও টুকটাক সেভাবেই জেনেছি। আর পুরোটা জানলাম 17 তারিখের ঘটনা দেখে আর কি। আপনি ওনার বিষয়ে আগে থেকে কিছু জানতেন কিনা? হ্যাঁ, আমি টুকটাক কিছু জানতাম, বাট এতটা সিরিয়াস হবে বা এতটা সিরিয়াস পর্যায়ে যাবে, সারা দেশ জাতি জানবে, এটা কল্পনা করিনি কখনো। আপনাকে দেখেছি একটি লাইভে আপনি কথা বলছিলেন আপনার মায়ের সাথে বা শাশুড়ির সাথে, এরকম বলছিলেন আমি একটু বিরক্ত হয়ে গিয়েছি। তার মানে এই ঘটনা অনেক আগে থেকে আপনি কিছু আঁচ করতে পারছিলেন, এই বিষয়টা কি একটু ব্যাখ্যা করবেন? আমি হ্যাঁ, কিছুটা পেরেছিলাম, যার কারণে আমি তাদেরকে বারবার ইনফর্ম করার চেষ্টা করেছি, তাদেরকে জানানোর চেষ্টা করেছি, বাট তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন নাই, তারা নিতে চানওনি, বরং তারা তার সন্তানের পাশে মানে সাপোর্ট নিয়েছেন আর কি। আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড আসলে একটা ইভেন্ট ম্যানেজমেন্টে জব করেন। কোথায়? এটা হচ্ছে কুড়িলে, এনরোড ইন্টারন্যাশনালে উনি জব করেন। যার সাথে সম্পর্ক, হ্যাঁ, তিনি কি করেন? তিনি মেবি চাকরি করেন, আমি জানি না কোথায় চাকরি করেন, তবে উনি মেবি চাকরি করেন। কত বছরের সম্পর্ক তাদের আপনি জানতে পেরেছেন? এটা আমি বলতে পারবো না, এটা আমি জানি না। কি দাবি করে? আমি জেনেছি মানে মাস 3-4-5 আগে। তো তারপরে আমি ওনাকে বোঝানোর চেষ্টা করেছি এবং ওই মহিলাকেও আমি বারবার ওনাকে অনুরোধ করেছি যে আপনি আমার সংসারের মধ্যে ইনভলভ হবেন না। এই ব্যাপারটা কি আপনি আপনার শ্বশুরকে বলেছিলেন? হ্যাঁ, বলেছি, তাদেরকে জানিয়েছি, ইভেন আমার দেবরকে জানিয়েছি। আমার দেবর মানে তারা পদক্ষেপ নেয়নি, বরং আমাকে ব্লক মেরে দিয়েছে। আপনাদের বিবাহ কতদিন হয়েছে? 8 বছর চলে। 8 বছর চলে। সে কি রেগুলারলি কন্টিনিউলি আপনার সঙ্গে থাকতো, বাসায় আসতো? হ্যাঁ, বাসায়ই থাকতো, এখানেই থাকতো। তো আপনি এই যে আপনার সঙ্গে থাকতো,
আপনার সঙ্গে থেকে যে এত কিছু হয়েছে, এটা কি আপনি ধারণা বা আন্দাজ করতে পেরেছেন? না, আমি তো বললামই যে এত দূর বা এত কিছু হবে এটা কখনো আমার কল্পনায় ছিল না। বাট আমি তার বিহেভিয়ার বা তার কিছুটা পরিবর্তন খেয়াল করেছিলাম। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাবা, আমার মা, আমার আর 2 বোন আছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিপূর্বে কি আপনার সাথে আপনার হাজবেন্ড কখনো খারাপ ব্যবহার করে বা এই ধরনের কিছু হয়েছে? খারাপ ব্যবহার মানে তিনি অসুস্থ, গুরুতর অসুস্থ। তিনি আমার সাথে সেরকম খারাপ ব্যবহার করেননি। একটু জানতে চাই, আমরা জানতে পেরেছি যে আজকে সংবাদ সম্মেলন করার সময় বা সাক্ষাৎকার দেওয়ার সময় আপনার স্বামী এবং আপনার শাশুড়ি আপনাকে কল দিয়েছিল। আসলে তারা আপনাকে কল দিয়ে মানে কি বলেছেন? তারা আমাকে বলেছেন যে আমি কেন ক্যামেরার সামনে আসলাম, আপনারা কেন এসেছেন, আর আপনারা কেন আমাকে রিভিল করছেন, ইভেন আমি কেন সামনে আসলাম, মানে আমি তার স্ত্রী, এই কথাটা আমার বলাটা ঠিক হয়নি, উচিত হয়নি। তো আমরা মানে জানতে পেরেছি যে আপনার স্বামী নাকি বলেছেন যে তুই মিডিয়াতে গেছস, তুই মিডিয়ার সিএম। এই বিষয়টা আসলে একটু মানে খোলাসা করবেন। মিডিয়াতে গেছি মানে উনি এটা চাইনি, উনি আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন কোনো মানে না নেই। তো ওই প্রেক্ষিতে উনি আমাকে বলেছে, আমি যখন মিডিয়া এসে গেছি তাহলে মানে আমার সাথে তার সব কিছু মানে শেষ করছেও না, বলছেও না, আবার মানছেও না। এই ব্যাপারে কি আপনি কোনো আইনি প্রক্রিয়াতে নিয়ে আছেন? যদি দেখি যে না কোনোভাবে কিছু, হ্যাঁ আমি আইনি প্রক্রিয়া যাচ্ছি। কি হাসপাতালে গিয়েছিলেন? হ্যাঁ, আমি হাসপাতালে গিয়েছিলাম। এখানে কোনো বাধা ছিল কিনা? ওখানে আমার মানে তারা চাইনি আমি যাই, যেমন আজকে আমি তাকে ফোন করেছি, তারা আমাকে যেতে দেয়নি, আমাকে যাওয়ার পারমিশন দেয়নি, আমাকে সন্ধ্যার পরে যেতে দিয়ে বলতে বলা হয়েছে যে আমি যেন সন্ধ্যার দিকে যাই, যাতে করে আপনাদের সামনে আমাকে ফেস হতে না হয়। আপনার হাজবেন্ড কি কন্টিনিউ এই বাসাতেই থাকতেন? মাঝে মাঝে থাকতেন না, কিন্তু থাকতেন, এই বাসাতেই থাকতেন। রেগুলার